নেতাগণ, আপনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেন, যেভাবে পৃথিবীর বড় মুসলমানের দায়িত্ব পালন করেন, যেভাবে মুসলমানকে আপনারা বন্ধুত্ব হিসেবে গ্রহণ করেন, আপনি নামাজ পড়েন, হজ করেন, আপনি যাকাত দেন, আপনি সৌদি আরবে নেতৃত্ব দেন, আপনি তুরস্ক নেতৃত্ব দেন, আপনি মুসলমানের পক্ষে কথা বলেন, আপনি মুসলমানের যত কাজ সব করেন, কিন্তু দুঃখের বিষয় আপনি ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারেন না, আপনি ফিলিস্তিনের পক্ষে যেতে পারেন না, আপনি আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারেন না, আপনি নিজের ক্ষমতা টিকে রাখার জন্য আপনি ইসরায়েলের বিপক্ষে যেতে পারেন না, আপনি আমেরিকার বিরুদ্ধে যেতে পারেন না। আপনি কিসের মুসলমান, কিসের সৌদি বাদশাহ, কিসের তুরস্কের বাদশাহ, কিসের জন্য মুসলমানের পক্ষে আপনি কথা বলেন? এমন কথা বলার কোনো প্রয়োজন নাই, এমন কথা বলার জন্য প্রয়োজন নাই। 1400 বছর আগে আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে কোরআনে কোট করে দিয়েছেন। সূরাতুন নিসার মধ্যে বলেছেন, তুমি কি তাদেরকে দেখো নাই যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাহাতে তারা বিশ্বাস করে, অথচ তাহারা তাগুতের কাছে বিচার প্রার্থী হইতে চায়, যদিও উহা প্রত্যাহার করার জন্য তাহাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায়। এই পৃথিবীর মুসলমান নেতাগণ মূলত সৌদি আরব, তুরস্ক প্রেসিডেন্ট সাহেব মুসলমানের লাভ নাই। ফিলিস্তিনি মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ফিলিস্তিনি বাবার কুল খালি হয়ে যাচ্ছে, ফিলিস্তিনি জানা যায় না, ফিলিস্তিনি বাবারা চোখে পানি বের হতে পারে না। এই সৌদির বাদশা, আপনি তো জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, নিজেকে বাঁচাবার জন্য জাতীয় বন্দী করেন, আপনি বাঁচতে পারবেন না। এই পৃথিবীর সবচাইতে সম্মানিত নেতা সৌদি বাদশা, আপনি ফিলিস্তিনের জন্য কিছু করতে পারলেন না, আপনি গাজার জন্য কিছুই করতে পারলেন না। এই সৌদি বাদশা, তুমি টাকা পয়সা খাওয়া দাওয়া করে কাজে লাগবে না। তুমি ফিলিস্তিনের পক্ষে সাহায্য করো, যেমন সাহায্য করেছিলে বদর যুদ্ধে। তুমি ফিলিস্তিনি বাবুদের সাহায্য করো, যেমন করেছিলে মুসানবীকে। আল্লাহ নবী ইসরায়েলকে ধ্বংস করে দেন, যেমন ধ্বংস করেছিলেন ফেরাউনকে। আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দেন, যেমন ধ্বংস করেছেন আবু জেহেলকে। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম।